আজকের ভিডিওর টপিক ধনুরাশির কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ধর্ম এক্স জেড আমার এই চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাই। ধনুরাশির কিছু দুর্বলতা: অস্থির ও অধৈর্য। ধনুরাশির জাতকরা কখনো কখনো অস্থির ও অধৈর্য হয়ে উঠতে পারেন। তারা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পছন্দ করেন না এবং নতুন অভিজ্ঞতার সন্ধানে থাকেন। আবেগপ্রবণ ও খুঁতখুঁতে। এই রাশির জাতকরা কখনো কখনো অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। তারা কিছু বিষয় খুঁতখুঁতে হতে পারেন এবং ছোটোখাটো বিষয় নিয়েও রেগে যেতে পারেন। অপ্রস্তুত ও দায়িত্বজ্ঞানহীন। ধনুরাশি জাতকরা কখনো কখনো অপ্রস্তুত হয়ে যান এবং দায়িত্ব নিতে পিছিয়ে পড়েন। তারা কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে পরিকল্পনা নাও করতে পারেন। ধনুরাশির বৈশিষ্ট্য: ধনুরাশি জ্যোতিষশাস্ত্রের দ্বাদশ রাশি। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত সৎ, ধার্মিক, জ্ঞানী, দয়ালু, পরোপকারী, বন্ধুবৎসল, ন্যায়পরায়ণ, আশাবাদী, উচ্চাভিলাষী এবং স্বাধীন চেতা হন। এই রাশির প্রতীক হল একটি ধনুধারী। ধনুরাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এই রাশির জাতকরা সাধারণত উদার, সৎ, বন্ধুত্বপূর্ণ, সাহসী এবং জ্ঞানী হন। তারা নতুন জিনিস শিখতে এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করেন। তারা প্রায়ই ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহী হন। ধনুরাশির কিছু ইতিবাচক বৈশিষ্ট্য: উদারতা, সততা, বন্ধুত্বপূর্ণতা, সাহস, জ্ঞানী, নতুনত্ব পছন্দ, ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহ। এই রাশির কিছু নেতিবাচক বৈশিষ্ট্য: অস্থিরতা, স্পষ্টবাদিতা, একগুঁয়েমি, অতিরিক্ত আত্মবিশ্বাস, ঝুঁকি গ্রহণের প্রবণতা। ধনুরাশির কর্মজীবন কেমন? ধনুরাশির জাতকরা যে কোনো ক্ষেত্রে সফল হতে পারেন, তবে তাদের জন্য সবচেয়ে উপযুক্ত ক্ষেত্রের মধ্যে রয়েছে শিক্ষা, আইন, ধর্ম, রাজনীতি এবং পর্যটন। তারা একজন ভালো শিক্ষক, আইনজীবী, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ এবং পর্যটক গাইড হতে পারেন। ধনুরাশির জাতকরা সাধারণত এমন পেশায় ঝুঁকে থাকেন যেখানে তাদের স্বাধীনতা থাকে এবং তারা নতুন জিনিস শিখতে পারেন, যেমন শিক্ষাবিদ, প্রচারক, সাংবাদিক, আইনজীবী, পর্যটক, ব্যবসায়ী। ধনুরাশির প্রেম জীবন: ধনুরাশির জাতকরা প্রেমে রোমান্টিক এবং আকর্ষণীয় হন। তারা একজন ভালো সঙ্গী হতে পারেন, তবে তাদের জন্য একটি স্বাধীন এবং বোঝাপড়াপূর্ণ সঙ্গী প্রয়োজন। তাদের জন্য সবচেয়ে উপযুক্ত রাশির মধ্যে রয়েছে মিথুন, সিংহ, তুলা এবং কুম্ভ। ধনুরাশির স্বাস্থ্য: ধনুরাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। তাদের জন্য সবচেয়ে উপকারী ব্যায়াম হল হাঁটা, দৌড়ানো এবং সাইকেল চালানো। তাদের জন্য সবচেয়ে উপকারী খাবার হল ফল, শাকসবজি এবং হোল গ্রেনস। ধনুরাশির জাতকরা সাধারণত উজ্জ্বল, আত্মবিশ্বাসী এবং ইতিবাচক ব্যক্তিত্বের অধিকারী হন। তারা জীবনে অনেক কিছু অর্জন করতে সক্ষম হন। ধনুরাশির ব্যক্তিত্ব: ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত খুবই সৎ এবং ধার্মিক হন। তারা ন্যায়পরায়ণ ও অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পান না। তারা জ্ঞানী এবং বুদ্ধিমান হন। তারা সবসময় নতুন কিছু শিখতে এবং জানতে চান। তারা দয়ালু এবং পরোপকারী হন। তারা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারা বন্ধু বৎসল হন এবং বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসেন। তারা সাহসী এবং উদার হন। তারা সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন। তারা আশাবাদী হন এবং সবসময় ভালোর আশা করেন। তারা উচ্চাভিলাষী হন এবং জীবনে অনেক কিছু অর্জন করতে চান। তারা স্বাধীন চেতা হন এবং অন্যের অধীনে
কাজ করতে চান না। ধনুরাশির কর্মজীবন। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত আইন, শিক্ষকতা, ধর্ম, রাজনীতি, সাংবাদিকতা এবং পর্যটন ক্ষেত্রে সফল হন। তারা সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন এবং তাই তারা এইসব ক্ষেত্রে ভালো করতে পারেন। ধনুরাশির প্রেম। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত প্রেমে খুবই রোমান্টিক হন। তারা তাদের সঙ্গীর প্রতি খুবই বিশ্বস্ত হন। তারা তাদের সঙ্গীর সাথে নতুন নতুন অভিজ্ঞতা করতে ভালোবাসেন। ধনুরাশির স্বাস্থ্য। ধনুরাশির জাতক জাতিকাদের সাধারণত হাঁটু, পা এবং পিঠের সমস্যা হতে পারে। তাদের নিয়মিত ব্যায়াম করা উচিত এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ধনুরাশির ভাগ্যবান রং কি জানেন? ধনুরাশির ভাগ্যবান রং হল হলুদ, কমলা এবং নীল। ধনুরাশির ভাগ্যবান সংখ্যা হল 9। ধনুরাশির ভাগ্যবান রত্ন হল হীরা এবং রুবি। তো এই ছিল সংক্ষেপে ধনুরাশির বিশেষ কিছু বৈশিষ্ট্যের আলোচনা। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্ত।